আমরাও আমাদের কর্মকর্তার কথা স্বাধীন নাই, বাহানার কথা বাংলার মাটিতে বলবেন না। এখন আপনাকে আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, কোন জিনিসের দাম কি কমলো কি বাড়লো এখানে আমার বিতর্কের জায়গা না। আমার বিতর্কের জায়গা হলো এই স্বাধীন বাংলাদেশের মাটিতে 30 লক্ষ লোক ধন জীবন দিছে, ও উদ্দেশ্য ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, এই কথা বঙ্গবন্ধু বলছিলেন। সেই কথার কারণে 30 লক্ষ লোক জীবন দিছে। বঙ্গবন্ধু তার কথা রাখেন নাই, শেখ হাসিনা দেশ পরিচালনা করছে, তার বাবার কথা সে রাখে নাই। এখন সে দলটাকে মানুষ বিদায় করে দিচ্ছে। আমি আপনার ক্যামেরার মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিষ্কার বার্তা দিতে চাই, মানুষ এক এক করে দেশ স্বাধীন হয়েছে দুইবার। এই কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করছে, তারপরে আমরা 71 সালে দেশ স্বাধীন করছি। এখানে আমরা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার এখন পর্যন্ত পুরাপুরি স্বাধীন করা হয় নাই। ছাত্রদের যে স্বাধীনতা আর আপনাদের যে স্বাধীনতা, এই দুইটার মধ্যে আপনি পার্থক্য কিভাবে দেখেন? এখানে আমি অনেক পার্থক্য দেখি, অনেক পার্থক্য এই কারণে দেখি, যদি শেখ হাসিনা তার বাবাকে মূল্যায়ন করতেন, যদি তার বাবার কথা মতো এই দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটাইতেন, শেখ হাসিনা পালে বাংলার মাটি থেকে যাইতে পারতো না। এই দুঃখী মানুষ সর্বপ্রথম 71 সালে যেমন ঝাঁপিয়ে পড়ছিল, এই শেখ হাসিনা বিদায় করার সময় আবারও তার পক্ষে এই দুঃখী মানুষ ঝাঁপিয়ে পড়তো। একমাত্র কারণ হলো এখানে ছাত্র বড় কথা নয়, মানুষের অভিশাপ অনেক সময় এমন ভাবে কাজ করে, এটা আপনি কল্পনা করে ছাড়তে পারবেন না। এখনো আমি যেটা দেখি এই স্বাধীন বাংলাদেশের মাটিতে এই অনেক রিস্কাওয়ালা ভাই আছে, আমার পরনের লঙ্গি দেখেন, আপনি একজন টোকাই মানুষ দেখেন এই স্বাধীন বাংলাদেশে, আর এখনো রাস্তায় শুয়ে আছে একজন টোকাই, তার মাকে তার মার মর্যাদা দিতে পারতেছে না। একজন সচিব তার মাকে সে ঠিক মতো মর্যাদা দিতে পারছে। এটার কারণ কি? আপনি আমাকে বাহানা বলেন যে ডিমের দাম, এখানে বৈষম্য কি? টোকাই কি জীবন ভরে রাস্তায় শুয়ে থাকবে? বাহানার কথা বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি একটা বার্তা দিতে চাই।